অংশগ্রহণ করেছে। আল্লাহ পাকের ইচ্ছায় আমরা ইতিমধ্যেই এই রমজান মাসের শেষ অবস্থায় আমরা আজকের যে পবিত্রতম দিনের রোজা রেখে আমরা সামনে রোজা আমাদের ইফতার সামনে রেখে আমরা আল্লাহর হুকুমের অপেক্ষায় রয়েছি। ঠিক সেই মুহূর্তে আমি আপনাদের সামনে কথা বলছি। আজকে দোয়া হবে, আমরা দোয়া করব আমাদের মা জননী, আমাদের আদর্শের মা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আমরা দোয়া করব আমাদের আদর্শের ভাই, আমাদের আত্মার আত্মীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার মুখের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে রয়েছেন, এই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য। আমরা দোয়া করব বাংলাদেশে যারা মজলুম, যারা নির্যাতিত, যারা শহীদ পরিবার, সবার জন্য আজকে এখানে দোয়া হবে। আমরা আশা রাখবো সেই দোয়ায় আমরা সবাই অংশগ্রহণ করব। এবং আমি শুধু একটি কথাই বলবো, আমরা বিগত লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি বটে, আমরা আমাদের মনের ক্ষুধা এখনো নিবারণ হয় নাই। তা আমরা বিগত 15টি বছর আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। আমরা এখনো সেই অন্তর্বর্তী সরকার কাছে যখনই আমরা নির্বাচনের দাবি করছি, তখনই আমাদের কিছু রাজনৈতিক বন্ধু, আমাদের বন্ধু সংগঠন, তারা তার বিরোধিতা করে। আমরা দেখছি এই বগুড়া সদরের বিভিন্ন জায়গায় একটি সংগঠনের পক্ষ থেকে বিএনপি সদরের আসনের মনোনয়ন প্রাপ্ত হয়ে উনি মানুষের দ্বারে দ্বারে দোয়া চাচ্ছেন, ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন। কিন্তু আমরা দলীয়ভাবে যখনই নির্বাচনের কথা বলি, তখনই সেই দল থেকে, সেই জামাত ইসলামের পক্ষ থেকে তার বিরোধিতা করা হয়। বলা হয় নির্বাচন হতে নাকি আরো অনেক সময় লাগবে, এখানে যথেষ্ট পরিমাণ তারা সময় দিতে চায়। তা আমরা বলতে চাই, এই যে স্ববিরোধী রাজনীতি করেন আপনারা, সেখান থেকে আপনারা বেরিয়ে আসেন। আপনারা আমাদের আগে বিএনপি কোনো কাউকে মনোনীত করে নাই, অথচ আপনারা মনোনীত করেছেন। বিএনপি কোনো পোস্টার করে নাই, অথচ আপনারা পোস্টার করে আপনারা দোয়া চাচ্ছেন। অথচ নির্বাচন যখনই নির্বাচনের বিরোধিতা করে যান, এখান থেকে আপনারা সরে আসুন। আপনাদের জনপ্রিয়তা আছে কিনা? একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা 15টি বছর লড়াই করেছি। কোটা আন্দোলনের জন্য 15 বছর লড়াই হয়নি, কোটা আন্দোলনের জন্য লড়াই হয়েছে 1 বছর 1 মাস। আর বাংলাদেশে বগুড়ার মানুষ আমরা ক্ষতিগ্রস্ত, বগুড়ার মানুষ আমরা পিছিয়ে পড়ে রয়েছে। গত 15টি বছর বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি। সেই উন্নয়ন ফিরে নিয়ে আসার জন্য আমরা সবাই আজকের এই ইফতারের পূর্ব মুহূর্তে শপথ গ্রহণ করব যে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট এই বগুড়া সদর আসন থেকে আমাদের মহান নেতা জনাব তারেক রহমান, মহান নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে আমরা দিয়ে নির্বাচিত করতে চাই এই বগুড়া সদর আসন থেকে। এবং আমাদের সৌভাগ্যের ব্যাপার এইটাই, আমরা যারা বগুড়া সদর আসনে রাজনীতি করি, আমরা বগুড়া সদর আসনে যারা আমরা ভোট প্রদান করি, আমরা ভোট দিই একজন এমপিকে। কিন্তু আমরা এমন এক রাজনীতি করি, আমাদের ভোটে নির্বাচিত এমপি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। এটা বগুড়া সদর আসনের মানুষের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার। তা আমরা মনে করি যে আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অথবা আমাদের প্রাণের নেতা জনাব তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রী হবে, আমরা তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করব এই আসনে তারা উন্নয়ন করবে। এবং বিগত সময়ে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে যিনি শিষ্টার আন্তরিকতার মাধ্যমে, সততার মাধ্যমে এই বগুড়া সদর এলাকায় যিনি কাজ করেছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, সেই মানুষটি আমাদের মাঝে রয়েছেন। আমরা তাকে বলতে চাই, আমাদের প্রধান নেতা জনাব রেজাউল করিম বাদশা ভাইয়ের কাছে আমরা বলতে চাই, বগুড়ার সদরের এলাকার মানুষ প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত, সেটা আপনি জানেন। আপনার নেতৃত্বের মাধ্যমে আগামীতে এই এলাকার যে অসমাপ্ত কাজগুলি রয়েছে, সেই কাজগুলি আমরা দেখতে চাই আমাদের নেতা জনাব তারেক রহমানের মাধ্যমে, আমাদের বাদশা ভাইয়ের মাধ্যমে আগামীতে আমরা এই কাজগুলো আমরা দেখতে চাই। তাই বলে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, শেখ হাসিনার পতন করেছে। আমরা এখনো ঘরে ফিরে যাই নাই, আমরা এখনো
অপেক্ষায় রয়েছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, আমরা অপেক্ষায় রয়েছে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর জন্য। তাই আসুন সেই লড়াই শেষ না পর্যন্ত আমরা এক থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। এদেশের বিরুদ্ধে, এই জাতির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র আসুক না কেন, আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশাল্লাহ। এই বাংলাদেশকে একটি শান্তিময় বাংলাদেশে পরিণত করব, সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মাহফিলের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম, সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।